আপনি সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোতে যাওয়ার আগে বা ভাত খাওয়ার পরে কোনো না কোনো সময় তো দাঁত পরিষ্কার করেন, তাই না? দাঁত তো পরিষ্কার করেন, ব্রাশ করেন, মিসওয়াক করেন, হোয়াটএভার করেন। তো এবার দাঁত পরিষ্কার করার সময় আপনি শুধু দাঁতই পরিষ্কার করলেন, দাঁত পরিষ্কার হয়ে গেল। কিন্তু দাঁত পরিষ্কার করার সময় যদি আপনি এটি নিয়ত রাখেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক পরিষ্কার করতেন, এটি তার সুন্নত, এজন্য আমি দাঁত পরিষ্কার করছি, দাঁত তো পরিষ্কার হবে, সাথে আপনার আমলনামা সুন্নতের উপর আমল করার জন্য নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো নিয়ত করতে তো কষ্ট না, নিয়ত পড়া লাগবে না, করলেই হবে, মনে মনে নিয়ত করলেই হবে যে আমি এই জন্য দাঁত পরিষ্কার করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করতেন, আমি এই জন্য সুরমা দিচ্ছি, আমি ওযু করার সময় এই জন্য দাড়ি খিলাল করছি, বা ইত্যাদি অন্যান্য যে কোনো কাজ। আপনি সপ্তাহে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে পরে হাতের নখ কাটেন, শরীরের অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করেন, এই প্রত্যেকটি কাজ জরুরি, আপনি করেন, স্বাভাবিক মানুষ হিসাবে আমরা সবাই করি। এই প্রত্যেকটা কাজ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেন না